হ্যালো এভরিওয়ান, আজকে দেখো তোমাদের সাথে আমি ডাবের পায়েসের রেসিপি শেয়ার করছি। এটা কিন্তু আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম। ফার্স্টেই দেখো ডাবগুলোর থেকে শাঁসগুলো আমি বার করে নিয়েছি, আর তারপর আমি 500 ml দুধ নিয়েছি, আর কিছুটা কিশমিশ নিয়েছিলাম। কিশমিশগুলোকে ধুয়ে ভালো করে ছোট ছোট পিসেস করে নিয়েছিলাম, আর নিয়েছিলাম চিনি, আর 7-8টা এলাচ নিয়ে এলাচগুলোকেও আমি গুঁড়ো করে নিয়েছিলাম। এলাচগুলো গুঁড়ো হয়ে যাওয়ার পরে দেখো আমি যেই শাঁসগুলো বার করে রেখেছিলাম ওটা গ্রাইন্ড করে নিয়েছিলাম মিক্সার গ্রাইন্ডারে। তারপরে দেখো আমার পেস্ট 2 বাটির মতন বেরিয়েছিল। আর তারপরে আমি দুধটাকে গরম হতে জাল দিতে বসিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো দুধটা একটু ভালো মতন আমার জাল দেওয়া একটু বয়েল হয়ে গেলে তারপরে ওর মধ্যে আমি যে এলাচটা গুঁড়ো করে রেখেছিলাম ওটা ভালো করে মিক্স করে নেব। এটা কিন্তু আমি ফার্স্ট টাইম করেছিলাম, আর এটা আমি আজকেই করেছি। খুব টেস্ট হয়েছে খেতে, বেশ ভালোই হয়েছে। তারপরে দেখো এলাচটা দিয়ে একটু ফুটিয়ে দুধটাকে তার মধ্যে আমি ওই পেস্ট করে রাখা যে এই ডাবের শাঁসটা ওইটা ভালো করে দুধের সাথে মিক্স করে নেব। এই যে দেখো ডালা ডালা পেকে যাতে না থাকে, তাই ভালো করে একদম নাড়িয়ে নাড়িয়ে ভালো করে দেখো আমার মিক্স করা হয়ে গেছে। তো আরেকটা বাটিরও যে আছে যে শাঁসটা পেস্ট করা ওটাকেও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর দেখো রেগুলার বেসিসে আমার রেসিপি শেয়ার করা হয় না, কেন কি আমি রেগুলার রান্না করি না, মাই করে। তো আমি ইচ্ছে হলে করি কখনো সখনো, তো আর সবসময় ভিডিও করতেও ইচ্ছে করে না। যখন পারবো তোমাদের সাথে শেয়ার করব মাঝে মধ্যে। তারপরে দেখো আমি চিনিটা অ্যাড করে নিলাম। চিনি তোমাদের মতন দেবে, আমি একটু কম চিনি আমি খাই না, তো এইসব পায়েস বানাতে তো একটু চিনি লাগে, তাই আমি চিনিটা দিয়েছি। চিনিটা আমার একদম ঠিকই ছিল। আর তারপরে দেখো আমার হয়ে গেছে ডাবের পায়েস করা। তো আমি বাটিতে এটাকে ঢেলে নিচ্ছি কড়াই থেকে। তারপরে হচ্ছে আমি জাস্ট গার্নিশিংয়ের জন্য তোমরা আরও ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো, আমি কিশমিশটাই শুধু দিয়েছিলাম। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, তোমরা কিন্তু ট্রাই করতে পারো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।